দেখো আমরা এখন হচ্ছে অর্ডার, আনঅর্ডার আর ডেফিনিশন লিস্টটা করতেছি, ঠিক আছে? যত শর্টকাটে করা যায়। অর্ডারটা প্রথমে অর্ডার ট্যাগ। অর্ডার ট্যাগে কি কি লাগে? আমার ট্যাগ তিনটে কি লাগে, ওএল আর এলআই, লিস্ট আইটেম, দুটো জিনিস লাগে, আর কিছুই লাগে না, তাই না? তাহলে কি কি ট্যাগ লাগে আমার এই জায়গায়, সেটা হলো সবথেকে জরুরি। অর্ডার লিস্ট, এখানে ট্যাগ লাগে আছে দুটো, একটা হচ্ছে অর্ডার লিস্ট বা ওএল, অর্ডার লিস্ট, আর একটা লাগে হচ্ছে এলআই, তার মানে লিস্ট আইটেম। এগুলো দুটো ট্যাগ লাগে এখানে, ওকে? তাহলে এবার শুরু করি। মনে করো তোমার হচ্ছে, আচ্ছা কখন কোনটা লাগবে, যদি কোনো লিস্ট আইটেম দেওয়া থাকে তাহলে সেখানে লিখতে গেলে ওএল দিয়ে শুরু করতে হবে, আর লিস্ট আইটেমের প্রত্যেকটা যে উপাদান দেওয়া আছে সেগুলো লিখতে গেলে কি লিখতে হবে, এলআই লিখতে হবে। তাহলে প্রথমত শুরু করি, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যাতে এখন অত বিস্তারিত করার সময় কম। একটা লিস্ট আইটেম যদি লিখি আমরা, মনে করো লিখলাম হচ্ছে অন দিয়ে লিখলাম হচ্ছে পেন, দুই দিয়ে লিখলাম হচ্ছে বুক, দুটোই থাক, একটা সিরিয়াল করা না। এখানে একটা জিনিস বলে দিই, যদি টেবিল ট্যাগের মধ্যে এখানেও দাগ থাকে এখানেও দাগ থাকে, তার মানে প্রত্যেকটা রোতে মানে ডাটাতে তো একটা করে লেখা থাকছে, ওটা কিন্তু অর্ডার লিস্ট একটা। তোমাদের প্রশ্ন আছে দেখবা এখানে, হ্যাঁ এখানে টেবিল ট্যাগের প্রত্যেকটা অর্ডার এক একটা, তাহলে তুমি ওটা লেখার মধ্যে টেবিল ডাটার মধ্যে অন ডট ওইটা লিখে দিবা। আচ্ছা তাহলে যেটা যেটা আমার এটা অর্ডার লিস্ট, টেবিলের মধ্যে থাকলে যে নিয়ম এখানে থাকলেও একই নিয়ম, শুধু টেবিল ডাটার মধ্যে যে তখন ওটা লিখতে হবে। একটা HTML লিখতে হলে সবার আগে আমরা কি লিখি, ডক টাইপ HTML বা শুধু HTML লেখার পরে আমি যদি ওখানে হেড ট্যাগ নেই তাহলে বডি, আমি হেড ট্যাগ না থাকলেও কিন্তু হেড দিয়ে টাইটেল লেখা যায়, সমস্যা না। হ্যাঁ বডি, বডি ট্যাগের মধ্যে আমার লেখাটা এবার কোন ট্যাগের মধ্যে আসলো, আমি এটা একটা অর্ডার লিস্ট করা, তাহলে কি দিয়ে শুরু করতে হবে আমাকে, ওএল দিয়ে শুরু করতে হবে। আর ওএল এর মধ্যে দুটো জিনিস দিতে হয়, একটা হলো টাইপ আর একটা হলো স্টার্ট। তাহলে টাইপ TYPE, টাইপ, টাইপ সমান টাইপের মধ্যে কি লিখতে হবে, এইখানে যেটা দিয়ে সিরিয়াল করা আছে না তার প্রথমটা, তাহলে 1, তাই তো? আর স্টার্ট শুরু, এখানে কত নাম্বার থেকে শুরু আছে, প্রথম অন থেকে শুরু আছে, তাহলে এখানে 1 এ লিখতে হবে। যদি ওখানে 5 থাকে তাহলে আমাকে দিতে হতো 5 দিতে হতো, যদি এখানে 5 থাকতো তাহলে এখানে 5 দিতে হতো। না না না, ওটা আমি চেঞ্জ করতেছি, দাঁড়াও এই প্রশ্নটা লিখে তারপর অন্য প্রশ্নে যাচ্ছি। এবার বললাম কি, প্রত্যেকটা জিনিস লিখতে গেলে কি দিতে হবে, এলআই বা লিস্ট আইটেম দিতে হবে। তাহলে এলআই লিখলাম, এলআই এর মধ্যে প্রথম আইটেমটা কি পেন, তারপর ওই শেষ করব, তারপর এলআই শেষ, আবার একটা এলআই আছে না এখানে, তাহলে সেটা হলো বুক, বি ডাবল ও কে, লিস্ট আইটেম শেষ। আমার সবটুকু লেখা শেষ না, তাহলে অর্ডার লিস্টটা শেষ হয়ে গেছে, অর্ডার লিস্ট একটা শেষ, তারপর বডি ট্যাগ শেষ, তারপর HTML শেষ। দেখো তো সিম্পল একটা ব্যাপার না? পরীক্ষাতে অর্ডার, আনঅর্ডার আর ডেফিনিশন লিস্ট আর টেবিল ট্যাগ, এইটার মধ্যে একটা প্রশ্ন আসবে, জাস্ট এই চারটে জিনিসের মধ্যে। টেবিলের মধ্যে অর্ডার আনঅর্ডার থাকবে, আলাদাও থাকতে পারে। তাহলে এখান থেকে তোমার একটা সৃজনশীল প্রশ্ন গঠন হবে 4 অধ্যায়ের, ঠিক আছে? আর একটা হবে সিম্পল HTML দিয়ে, ওর মধ্যে টেবিলও দিয়ে দিতে পারে। তাহলে আমি যতটুকু করতেছি এইটুকু যদি ভালো করে তোমার জানা থাকে তাহলে এখান থেকে খুব ভালোভাবে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে পারতেছি। এটা গেল, ঠিক আছে? নেক্সট এবার আসি, প্রশ্নটা একটু চেঞ্জ করি আমরা, শুধু এখানে চেঞ্জ করে দেখো, এখানে লিখলাম 5 আর এখানে লিখলাম 6, তাহলে প্রশ্নের আমার চেঞ্জটা কোন জায়গায় হবে, চেঞ্জেসটা আসবে কোথায় দেখো, আমার কিন্তু 1 2 3 দিয়ে লেখা হচ্ছে, তাহলে আমার এইখানে টাইপে কোনো চেঞ্জ হবে না, টাইপটা ঠিক আছে যে 1 2 3 দিয়ে লিখতেছি আমি, কিন্তু শুরু করতেছি স্টার্ট করতেছি কত থেকে, 5 থেকে, তাহলে শুধু এখানে 5 আসবে, আর কোনো চেঞ্জ হবে না। ও টাইপ প্রথমটা 1, টাইপ মানে এখানে তুমি যে জিনিস দিয়ে লিখতেছো তার প্রথমটা, ওকে? নেক্সট আরেকবার চেঞ্জ করি দেখো, এবার লিখলাম হচ্ছে এ আর বি, তাহলে কি চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ হবে আমি লেখা কি দিয়ে, ABC দিয়ে লেখা না, তাহলে তার প্রথমটা কি এ, তাহলে এখানে কি লিখবো এ, আর এ কোন কত নাম্বার, ওটা 1 নাম্বার, এ প্রথমটা না 1 নাম্বার, ওকে? টাইপ তো যা থাকবে তাই।
টাইপ মানে এখানে যে যা দিয়ে লেখা থাকবে তার প্রথমটা। ওখানে রোমান সংখ্যা থাকলে রোমান সংখ্যা হবে। আসি ওটা লিখবো আমি, দেখো এটা বুঝছো? একবার বলেন। এখানে যে জিনিসটা দিয়ে লেখা থাকবে, সিরিয়াল করা থাকবে, তার প্রথমটা সবসময় এর মধ্যে আসবে। টাইপে থাকবে। আর এখানে যে যত তম দিয়ে শুরু হয়েছে, এ মানে কি প্রথম না? তাহলে এক, যদি এখানে যদি এখানে ওখানে সি থাকলে ই আর এফ থাকে সাপোজ, তাহলে ই এফ মানে কি এ বি সি ডি না? তাহলে এ বি সি ডি তো ঠিক আছে, কিন্তু ই মানে কততম? 5 5। এ বি সি ডি ই মানে হলো 5। তাহলে এখানে তখন কি দিতে হবে? স্টার্টে 5 আর Five। আর টাইপে তাই তো এই আছে, ও তো এ বি সি ডি দিয়ে লেখা। স্টার্টে সবসময় সংখ্যা বলে। আবার আগে যেটা বললেন এ স্টার্টে সবসময় সংখ্যা হয়, কততম নাম্বার সেটা, আর এখানে যে জিনিস দিয়ে লেখা আছে তার প্রথমটা লিখতে হয়। ওকে, দেন আরেকটা চেঞ্জ করি আমি, দেখো মনে করো 6 আর এখানে 7 দিয়ে রোমান অক্ষর, তখন এখানে রোমান অক্ষরের প্রথমটা দিতে হবে, রোমান অক্ষরের প্রথমটা, কিন্তু এটা কত নাম্বার? 6 নাম্বার। তার এখানে কত দিতে হবে? 6 দিতে হবে। বোঝাতে পারছি তোমাদের আমি? অর্ডার লিস্ট ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার আসে আনঅর্ডার লিস্টে। তোমরা ওই কি শুরু আনঅর্ডার লিস্ট, আনঅর্ডারে শুধু চেঞ্জ হবে কোন জায়গায়? ওয়েল এর জায়গায় কি হবে? ইউএল। তাহলে এখানে কি আসবে? আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? শুধু ওইটুকু চেঞ্জ, আর তেমন কোনো চেঞ্জ নাই। আর এখানে আর তিনটে জিনিস লাগবে, সেটা হচ্ছে চিহ্ন। এখানে তো আর এবিসিডি 1 2 3 এগুলো দেওয়া থাকবে না, কারণ তাহলে তো সিরিয়াল হয়ে যাবে, তার মানে অর্ডার লিস্ট হয়ে যাবে। এখানে চিহ্ন দিয়ে দেওয়া থাকবে, সেই চিহ্নর কোনটার কি নাম সেটা আমার জানতে হবে। আমি এখন তিনটে লিখে দিচ্ছি, তার মানে যে তিনটে মতো না, আরো অনেক কিছু আছে। তোমার যেটা পড়বে তার নামটা, শুধু ইংলিশ নামটা ওখানে বসাই দিতে হবে, আর কিছু না। যেমন আমি যদি তিনটে লিখি, এইটা কি সার্কেল না? এটা হলো সার্কেল। এই গোল করে পূর্ণ করা থাকলে ডিস্ক, DISC, এটা ঠিক আছে। এই সি এর জায়গায় তুমি ই বসাও। আর চার কোণা যদি দেওয়া থাকে স্কয়ার, SQUAR স্কয়ার। ক্লিয়ার? এর মধ্যে আমার শেষ। দেখো মনে করে লিখলাম আমি সার্কেল দিয়ে লিখলাম হচ্ছে বুক আর পেন, আর এটা হচ্ছে টেবিল সাপোজ। একসাথে দরকার নাই তো, আলাদা দিই, তারপরে একসাথে তোমরা তো করে নিতে পারবে। যখন একসাথে দিয়ে আছে এটা শেষ করে আবার স্কোয়ার এটা শুরু করতে হবে। যদি অন্য কিছু দেওয়া থাকে তাহলে সেটা শুরু করতে হবে, সেটা শেষ করতে হবে। এক এক জায়গায় শুরু, এখানে তো রো নাই, কিন্তু রো এর মধ্যে থাকলে রো এর মতো হিসাব হবে। টেবিল রো এর মধ্যে যদি টেবিলে দেওয়া থাকে তাহলে টেবিল রো এর মধ্যে এক একটা ডাটার মধ্যে এক এক রকম থাকতে পারে, অথবা এক ডাটার মধ্যে দুই রকম থাকতে পারে। যেভাবে আছে ওইভাবে লিখে যেতে, যেখানে যা আছে ওইভাবে শুধু লিখে যেতে হবে, শুধু নিয়মটা মেনটেন করলে হচ্ছে। এটা একটা আনঅর্ডার, কারণ এখানে কোনো সিরিয়াল করা নাই, চিহ্ন দিয়েছি এটা করা, তাই না? তাহলে কি করবো? 5 মিনিট। তাহলে শুরু করো, প্রথমে HTML বডি, এটার উত্তর লেখা শুরু করি, তারপর বডি ট্যাগ, তারপর হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট ট্যাগ শুরু হয়ে গেল। তাহলে ইউএল এর মধ্যে টাইপ দেয়া লাগে, স্টার্ট আর দেয়া লাগে না। অর্ডার লিস্টে টাইপ আর স্টার্ট দুটো দিতে হয়, এখানে শুধু টাইপ দিতে হয়, TYP টাইপ। এটা কি টাইপ? ডিস্ক না সার্কেল? সার্কেল। তাহলে CIRCL সার্কেল। এই শেষ। ওকে,
বললাম কি সার্কেল লিখে নিলাম, লিখে নেওয়ার পর এবার প্রত্যেকটা আইটেম লিখতে গেলে এলআই আইলাই ঠিক আছে, তাহলে এলআই লিখবো এবার। এলআই লিস্ট আইটেমের মধ্যে কোথাও আছে বুক, হ্যাঁ লিস্ট আইটেম, হ্যাঁ এলআই অর্ডার লিস্টে যায় এখানেও তাই, অর্ডার লিস্ট শেষ। আবার হলো পেন এলআই এর মধ্যে অর্ডার লিস্ট আবার এলআই দেয়নি তো। দিয়েছিলাম, একটু দেখে নিবা ভিডিও ক্লাসে যে পরে বাসায় যায়। লিস্ট আইটেম টেবিল, লিস্ট আইটেম শেষ, তারপর ইউএল শেষ, তারপর বডি শেষ, HTML শেষ। এর কোনো চেঞ্জেস নাই, শুধুমাত্র এখানে চেঞ্জ হলে এখানে চেঞ্জ হবে, আর কিছু না। ঠিক আছে, এবার যদি এখানে এমন কিছু নাম দেওয়া থাকে যেটা অন্য কোনো কিছু দেওয়া, যেমন অ্যাস্টারিক দেওয়া থাকে, স্টার চিহ্ন, স্টার যদি দেওয়া থাকে তাহলে ওখানে অ্যাস্টারিক বা স্টার লিখবা। আমার কথা বুঝছো? এখানে যেটা দেওয়া থাকবে ওখানে শুধু সেটা আসবে, আর কিছু না। ক্লিয়ার? অর্ডার আর আনঅর্ডার ক্লিয়ার? আচ্ছা, এবার আসে হচ্ছে ডেফিনিশন লিস্ট। মানে অর্ডার আনঅর্ডারের সাথে লিস্ট আইটেমের সম্পর্ক। প্রত্যেকটা আইটেম লিখতে গেলে এলআই লিখতে হয়, লিস্ট আইটেম লিখতে হয়। ডেফিনিশন লিস্ট, এখানে কি কি ট্যাগ লাগে? সবার আগে ডেফিনিশন লিস্ট ট্যাগ লিখতে গেলে ডিএল দিতে হয়, তার মানে ডেফিনিশন লিস্ট। দেন এর মধ্যে আরো দুটো ট্যাগ লাগে, যেমন এর আগে আমাদের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে এলআই লাগতেছিল না, এখানে আরো দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিটি ডেফিনিশন টার্ম, আর হচ্ছে ডিডি ডেফিনিশন ডেসক্রিপশন। মনে থাকবে? আচ্ছা, এবার আসি লেখা শুরু করি, একটা প্রশ্ন দিই। তারপরে এখানে লিখলাম হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো লিখলাম হচ্ছে সিজনাল ফ্রুট, সিজনাল, আর লেখা হচ্ছে অ্যাপল, গ্রিন, রেড। ডেফিনেশন লিস্ট ট্যাগটা আসবে কখন, এটা হলো সবথেকে বড় প্রশ্ন। কখনো যদি কোনো জিনিসের নাম দেওয়া থাকে, সেই পণ্যের কোনো ব্যাখ্যা দেওয়া থাকে, বর্ণনা করা থাকে, অথবা তার কোনো ভেরিয়েন্টের নাম দেওয়া থাকে, তখন সেটা ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন মানে কি? এক কথা ব্যাখ্যা করা, তাই না? তাহলে অ্যাপল, আমি দুই ধরনের অ্যাপেল আছে, গ্রিন আর রেড অ্যাপেল। দেন ম্যাঙ্গো হচ্ছে সিজনাল একটা ফ্রুট, একটা ফল। তাহলে এরকম যখন কোনো জিনিসের নাম থাকবে, একটু জায়গায় স্পেস, এখানে একটু স্পেস ফাঁকা দিয়ে যদি ওই জিনিসের কোনো জিনিসের নাম দেওয়া থাকে, ব্যাখ্যা করা থাকে, তখন সেটা আসবে ডেফিনেশন লিস্ট। ঠিক আছে? তাহলে ডেফিনেশন লিস্ট, এটা যদি আমি উত্তর লিখি তাহলে কি হবে? প্রথমত HTML, তারপর বডি। এবার ডেফিনেশন লিস্ট শুরু হলো না? তাহলে ডিএল, ডিএল এর মধ্যে প্রথম যে জিনিসটা মূল নাম দেওয়া থাকবে, প্রধান যে নামটা দেওয়া থাকবে, ওইটা হচ্ছে ডিটি ডেফিনেশন টার্ম। ঠিক আছে? তাহলে ডিটি, ডিটি এর মধ্যে হচ্ছে ম্যাঙ্গো, তারপর ডেফিনেশন টার্ম শেষ, তারপর হচ্ছে তার ব্যাখ্যা যেটা আছে ওটা হলো ডিডি ডেফিনেশন ডেসক্রিপশন, ডিডি শেষ। দেন আবার যে আমি আসতেছি, তাহলে এটা আবার কি হলো? আবার একটা পণ্যের নাম লিখতেছিলাম আমি এখানে, তাহলে কি ডি টি হবে, তাই তো? আবার হচ্ছে ডিটি, তাহলে হচ্ছে অ্যাপল, ডেফিনেশন টার্ম শেষ, আবার ডিডি, গ্রিন,
ডেসক্রিপশন শেষ। ডেফিনেশন ডেসক্রিপশন শেষ, আবার ডিডি, যেটা এখানে দুটো ডিডি আছে, ডেফিনেশন ডেসক্রিপশন শেষ, তারপর কি শেষ হলো? ডিএল। ডিএল শেষ হলো, তারপর তারপরে HTML। বডি শেষ হলো, এইচটিএমএল শেষ হলো। ওকে, কার প্রশ্ন? না।